ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণী অর্থাৎ ক্লাস 3 এর সেকেন্ড সামাটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2025 অর্থাৎ 2025 সালের দ্বিতীয় ইউনিট টেস্টের ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করতে চলেছি। সিসিই পদ্ধতি অনুসরণ করে এই প্রশ্নপত্র তৈরি হয়েছে। ফুল মার্ক 30, সময় 60 মিনিট। ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। তৃতীয় শ্রেণীর বন্ধুরা দেখে নাও প্রশ্নপত্রটি। এখানে নেমের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে, রোল নম্বরের জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে, নেম অফ দ্য স্কুলের জায়গায় তোমরা তোমাদের স্কুলের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। প্রথমে এক দাগে দেখে নেওয়া যাক কি বলছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য রাইম। এখানে আমরা এই শূন্য স্থানগুলো পূরণ করব, এর জন্য 4 মার্ক বরাদ্দ রয়েছে। তাহলে দেখে নেওয়া যাক। বার্ড ইন দ্য কেজ, প্রথম শূন্যস্থানে কেজ মানে খাঁচা। বার্ড ইন দ্য কেজ, আবার বার্ড। ইউ উইল ফ্লাই অ্যাওয়ে, তাহলে শূন্যস্থানে ইউ। অন এ ওয়ার্ম সানি ডে, শূন্যস্থানে সানি। তাহলে বার্ড ইন দ্য কেজ উইল ইউ ফ্লাই অ্যাওয়ে অন এ ওয়ার্ম সানি ডে। অন এ ওয়ার্ম সানি ডে, তাহলে প্রথম শূন্যস্থানে কেজ, দ্বিতীয় শূন্যস্থানে বার্ড, তৃতীয় শূন্যস্থানে ইউ, চতুর্থ শূন্যস্থানে সানি। এবার আমরা 2 দাগে দেখে নেব। 2 দাগে কি বলেছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। এখানে শূন্য স্থান পূরণ করতে হবে, ঠিক আছে। এই ওয়ার্ডগুলো দিয়ে ওয়াশ, পন্ড, ট্রি, ওয়াটার। দেখো 4টি শূন্যস্থান এখানে কিন্তু পূরণ করতে হবে। প্রথম 2-এর এতে আমরা দেখে নেব। প্রথম শূন্যস্থানে কি হবে। ওয়াটার ইজ লাইফ ফর আস, তাহলে শূন্যস্থানে ওয়াটার। বিতে উই ওয়াশ আওয়ার ক্লোথস উইথ ওয়াটার, দ্বিতীয় শূন্যস্থানে বি দাগের শূন্যস্থানে হবে ওয়াশ। সিতে উই ক্যান গেট ওয়াটার ফ্রম পন্ড, উই ক্যান গেট আমরা পেতে পারি জল কোথা থেকে, পুকুর থেকে। ডিতে ট্রি ওয়েলকামস রেইন, গাছ বৃষ্টিকে অভ্যর্থনা জানায়, তাহলে দেখো বা স্বাগত জানায়, তাহলে শূন্যস্থানে হবে ট্রি। তাহলে এ দাগের শূন্যস্থানে ওয়াটার, বি দাগের শূন্যস্থানে ওয়াশ, সি দাগের শূন্যস্থানে পন্ড, ডি দাগের শূন্যস্থানে হবে ট্রি। নেক্সট আমরা 3 দাগ দেখে নেব। 3 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। হুইচ অ্যামং দিস ডু নট নিডস ওয়াটার টু এক্সিস্ট, সার্কেল দেন। দেখো কোনগুলির জন্য কোনো জলের প্রয়োজন হয় না, এখানে সেইগুলোকে সার্কেল করতে বলছে। হুইচ অ্যামং দিস ডু নট নিড ওয়াটার টু এক্সিস্ট, দেখো বেঁচে থাকার জন্য কোনগুলির জলের প্রয়োজন হয় না। দেখো এখানে পুতুল, ডল মানে পুতুল, এর জলের প্রয়োজন নেই। টেবিল মানে টেবিল, এর জলের প্রয়োজন নেই। বটল, এর জলের প্রয়োজন নেই। বক্স মানে বাক্স, এর জলের প্রয়োজন নেই। কিন্তু জলের প্রয়োজন আছে গাছ, ট্রি মানে গাছ, ফিশের, ম্যান মানে মানুষ, বার্ড মানে পাখি, এদের কিন্তু জলের প্রয়োজন আছে। এবার যেগুলো জলের প্রয়োজন নেই সেগুলোকে আমাদের সার্কেল করতে হবে, গোল দিয়ে আটকাতে হবে। তাহলে ডল, টেবিল, বটল, বক্স। এবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখে নেব। নেক্সট পেজে কি বলেছে দেখে নেওয়া যায়। ম্যাচ টেবিল এ উইথ টেবিল বি, তাহলে এখানে আমরা দেখো টেবিল এর সঙ্গে টেবিল বি আমরা ম্যাচ করব। প্রথমে এতে আছে এ বিক টু ইট, দেখো চঞ্চু, ঠোঁটের এ বিক মানে হচ্ছে চঞ্চু বা ঠোঁট, পাখিদের ঠোঁট, এর সাহায্যে কী করে টু ইট খায়। তারপর 2-এ টু আইস, দুটি চোখের দ্বারা কি করে টু ওয়াচ দেখে। 3-এ টেইল মানে কি আছে, টেইল মানে হচ্ছে লেজ, লেজের সাহায্যে কি করে ব্যালেন্স করে, লেজের সাহায্যে কি ব্যালেন্স করে বা ভারসাম্য বজায় রাখে, লেজের সাহায্যে ব্যালেন্স বা ভারসাম্য কিন্তু বজায় রাখে। এরপর আমরা দেখব 4 দাগে টু উইংস, তাহলে কি হবে এখানে টু ফ্লাই। টু উইংস কি হবে, দুটো ডানার সাহায্যে কি করে উঠতে পারে, তাহলে ওড়ার জন্য দুটো ডানা ব্যবহার করে পাখিরা।
নেক্সট আমরা দেখব 5 দাগে। 5 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। পুট দ্য টিক মার্ক অন দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরটিতে টিক মার্ক দিতে বলেছে। এখানে দেখো 5 দাগে 4টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম 5-এর এ, অ্যান ইগল ইটস, দেখো অ্যান ইগল ইটস হেয়ার্স। বিতে দ্য ফিশ দ্যাট ওভারহেড এ ফিশারম্যান টকিং ওয়াজ, দেখো কি হবে, দ্য ইন্টেলিজেন্ট ফিশ, দ্য ইন্টেলিজেন্ট ফিশ। দেখো আবারও, দ্য ফিশ দ্যাট ওভারহেড এ ফিশারম্যান টকিং ওয়াজ দ্য ইন্টেলিজেন্ট ফিশ, দ্য ইন্টেলিজেন্ট ফিশ, এতে টিক চিহ্ন দেবে। আমি গোল করে দিয়েছি, আবার টিক চিহ্নও দিয়েছি। দ্য অ্যান্টস ক্যারিড, কী হবে, কর্ন, কর্ন মানে জানো তোমরা শস্য। ডিতে স্নো ইজ হোয়াইট, স্নো ইজ হোয়াইট, বরফের রং তোমরা জানো সাদা, দ্য স্নো ইজ হোয়াইট। তারপর দেখে নাও 6 দাগে। 6 দাগে কী বলেছে এখানে দেখে নেওয়া যাক। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন অ্যানি টু, দেখো নিচে 3টে প্রশ্ন আছে, এর ভিতর 2টো প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। তাহলে 6-এর এতে দেখে নেওয়া যাক, হুইচ ইনসেক্ট ক্যান বাইট, হুইচ ইনসেক্ট ক্যান বাইট, দেখো কোন পতঙ্গ কামড় দিতে পারে। বেড বাগস, বেড বাগস, বেড বাগস, দেখো বেড বাগস অ্যান্ড মসকিউটোস ক্যান বাইট, বেড বাগস অ্যান্ড মসকিউটোস, বেড বাগ মানে তোমরা জানো সারপোকা, অ্যান্ড মসকিউটোস মানে মশারা, ক্যান বাইট। তারপর বিতে আই হ্যাভ কালারফুল উইংস, আই সাক নেক্টার ফ্রম ফ্লাওয়ার্স, হু অ্যাম আই, বাটারফ্লাই, উত্তর হবে কি, বাটারফ্লাই। তারপর সি দাগে দেখে নেওয়া যাক, হোয়ার ডু ফিশেস লাইভস, দেখো উত্তর হবে ফিশেস আর অ্যাকোয়াটিক অর্গানিজম, দে আর ফাউন্ড ইন ওয়াটার বডিজ লাইক সি, লেক, রিভার, পন্ড, ইটিসি। তাহলে উত্তর হয়ে গেল। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।